I love you. কথা মানে সেলিব্রিটি রিসেপশন বলে কথা, তো ভিড়টা প্রচন্ড হয়েছে। তো যা ভিড় হাই গো কতলকে আই স্টার অফ দ্য কমন অপরচুনিটি হেভি হয়েছিল এই ব্লগটা। থ্যাংক ইউ দারুণ দারুণ। আজকে তুমি থাকবে ব্লগে আমার। তাই তো রেডি তো পরবর্তী ভিডিও শুরু করে কি বলে খুব সুন্দর লাগছে। ওয়াও থ্যাংক ইউ। ব্লগ দেখেছো? ভালো লেগেছে একদম। আজকে হচ্ছে সকলে লাইক করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি দেবযানীদি বিট্টুদার রিসেপশন সেরিমনির কিছু ক্লিপস নিয়ে। আজকে ভীষণ মজা করেছি, মানে সেই চাপটা তো ছিল না বিয়ের দিনে যে চাপটা থাকে। আজকে শুধু এনজয় অ্যান্ড এনজয়, নাচ করেছি, গান করেছি আর হই হুল্লোড় করেছি। রিয়েলি কালকের এক্সপিরিয়েন্স ছিল দারুণ। প্রপার্সদের ডান্স দেখছো, এন্ট্রি থেকে শুরু করে সব কিছুই ছিল। আর এই হলেন দুই মাকে দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। ভীষণ মিষ্টি দুই মা। ইচ্ছে ছিল ওদের বিয়ের ফটো ফ্রেমিং করে দেবো, কিন্তু সুযোগ হলো না বলে এই সুন্দর প্রি ওয়েডিং এর ফটোটা ফ্রেমিং করে নিয়ে চলে গেলাম সোজা সেরিমনিতে। ভাই ভেন্যুতে পৌঁছে দেখি চারিদিকের অ্যাম্বিয়েন্সটা ঠিক যেন রজনীগন্ধার সুগন্ধের মতো। এন্ট্রি দিয়ে সোজা ঢুকেই দেখি জনসমাগম। ভাই মনে হচ্ছিল দুর্গাপুজোর ঠাকুরের প্যান্ডেল দেখতে এসেছি। দাঁড়াও ভিডিওটা দেখো আর তোমরাও বলবে যে দুর্গা মাকে দেখতে এত ভিড় হয় না। সেদিনে রিসেপশন পার্টিতে যা ভিড় হয়েছিল। আচ্ছা এই ভাই আমার ভিউয়ার্স এসেই বলে দিদি তোমার ব্লগ ভীষণ ভালো লাগে। এই আন্টিও আমাকে অনেকক্ষণ ধরে তাকিয়ে বললেন যে তোমার ভিডিও দারুণ, তোমার ভিডিওর ভক্ত আমি। জীবনের সেরা প্রাপ্তি বলতে আমি এগুলোকেই বুঝি। আচ্ছা এবার লাইনটা দেখে নাও, নববধূকে দেখার জন্য মানে কতটা স্পেশাল মানুষ হলে এত মানুষের সমাগম হয় বুঝতে পারছো তোমরা? এইটা হলো গিফট দেওয়ার লাইন। আমি ভাবছিলাম আজকে দেবযানী দিদের সাথে দেখা করতে পারবো তো। আজকেও ভাই কপিরাইটের জন্য আমি রিয়েল ভয়েস অ্যাড করতে পারছি না, কারণ সিঙ্গাররা পাশে সিঙ্গিং করছিলেন। ফাইনালি অনেক অপেক্ষার পর বিট্টুদা আর দেবযানীদির কাছে আমরা পৌঁছাতে পারলাম। ভাই ও কি লাগছে, তোমাদেরকে কি লাগছে? দারুণ লাগছে। গিফট সমেত আমরা চারজন মিলে ফটোশুট করে বিট্টুদার মা জেম্মার সাথে আমি একটা ভিডিও শুট করে নিলাম। তারপর দেখি প্রপার্স দিদিরা ওয়েট করছেন ব্রাইড গ্রুমকে এন্ট্রি দেবেন বলে। ভিডিওটার শেষ অবধি দেখুন সবাই। আজকে আছে স্পেশাল গ্র্যান্ড এন্ট্রি ব্রাইড গ্রুমে। ও মা গো কি ভিড় গো, পাস্তার কাউন্টারে এত ভিড় দেখে বর বললো ছেড়ে দাও, পাস্তা খেতে হবে না, চলো তোমার ফেভারিট তন্দুরি চায় খেয়ে নি। আমার বর মশাই তো চা কফি খান না, তাই আমি তন্দুরি চায়ের একটা কাপ নিয়ে নিজেই চা ঢেলে খেতে শুরু করে দিলাম। আহা বুঝতে পারছো এই নিয়ে আবার কি করছেন? ও হাতটা শেখে নিল আর ঠান্ডার মধ্যে চা। ওয়াও ফিলিং। ভাই এত ভিড়ের মধ্যে তন্দুরি চিকেন আর তন্দুরি পনির গুলো আমার দিকে তাকাচ্ছে, আমি তো নিতে পারছি না। বর অতি কষ্ট করে প্লেটের মধ্যে দুটো করে নিয়ে এসে বলছে নাও ধরো, না হলে আর পাবে না। লাস্টলি দুটো পিস নিয়ে আসার পর দুটো ভাগ করে খেলাম। অসাধারণ হয়েছিল খেতে, মানে ভিডিওতে বলবো বলে না, দারুণ হয়েছিল যেমন রেস্টুরেন্টে আমরা খাই। গপাত করে ওগুলো গেলার পর একটু ফুচকা খেতে মন করলো, তাই একটা ফুচকা নিয়ে নিলাম। আর রাবড়ি দেওয়া জলেবি তো ভাই আমি আর আমার বর ছাড়বো না। দুটো করে নিয়ে আসার পর ওহো। আচ্ছা ভিডিও করতে করতে কয়েকজন ভিউয়ার্স বলছেন কি করে খাচ্ছ ভাই, দেখি আজকে লাইভ দেখে নি। ওইটা দেখে একটু লজ্জা লাগছিল, কিন্তু লজ্জা করে তো লাভ নেই, খাওয়াতে ভাই আমি লজ্জা করি না। নাচ গান একই আসরে দেখতে দেখতে সেদিনের সন্ধ্যেটা জাস্ট জমে গেছিল। আর এই হলো সেই স্পেশাল এন্ট্রি, সেই গোল্ডেন মুমেন্টস। জয় রঘুবংশী অযোধ্যাপতি রামচন্দ্র কি জয়, সিয়াवर রামচন্দ্র কি জয়। কপিরাইটস খাবো না বলে নিজের ধেরে গলায় একটা গান গেয়ে ফেললাম, ভালো না লাগলে ইগনোর দিস। তবে বলতেই হবে ওনাদেরকে রাম সীতার জোড়ি লাগছিল সেদিন। ওর মতো মনের মানে মন কারু হতে হবে না, ওর মন একদম উদার। আমি এটা বলতে চাই সবার সামনে, কাল থেকে আমি রোজ আগে সকালে উঠবো এবং আমি আমার দেবযানীর জন্য আদা দেওয়া চা প্রথমে বানিয়ে নিয়ে আসবো। সমস্ত শপিং করব আমি সেটা তোমার ক্রেডিট কার্ড নয় ক্যাশ ইউজ করবো।
পেটের মধ্যে ছুঁচো ডন মারছিল, তাই সোজা চলে গেলাম মেন কোর্সে। ফার্স্টে স্যালাড, গ্রিন চাটনি আর ফিশ ফিঙ্গার দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া। ইনন্যাচারালি ফিশ ফিঙ্গারে তো ফিশ থাকার কথা, আর ফিশ ভাড়কে ভেতরে ভরা ছিল। দেন চলে এসছে আমার ফেভারিট মশালা কুলচা আর মাটন কিমা দিয়ে চানা মশালা। ওহো যা খেতে হয়েছিল ভাই, এখন আমার জিভে জল আসছে। দেন চলে এসছে ইয়েলো রাইস। ইয়েলো রাইসের মধ্যে কাজু দুজনের পাতেই পড়ে। আইটেম অফ দ্য ডে গন্ধরাজ চিকেনকে আমি 10-এ 10 দেবো ভাই। ইয়েলো রাইস দিয়ে যা খেতে হয়েছিল না, মারাত্মক। এবার চলে এসছে সাদা ভাত, গরম ধোঁয়াদার মাটন, রাজা রাজা লাল লাল ঝাল ঝাল মাটন। আমার বর মাটন নিল না, তাই চলে এসছে বাটার পনির। আহা কে সুযোগ ছাড়ে ভাই, একটা পনির মুখের মধ্যে নিয়ে স্বর্গীয় ফিলিংস নিলাম। ধীরে ধীরে চলে এলাম ডেজার্টের দিকে। চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ ছিল ভাই, সন্দেশ আর সাদা সাদা রসগোল্লা। কম মিষ্টি যত খাবার আমার বরাবরই ভালো লাগে, তাই সন্দেশটা ভালোই লাগলো। কোইন্সিডেন্টলি দেবাদেবীর মিষ্টি খাওয়ার টাইমিং দেখো ভাই, পান দিয়ে শেষ করে হাত ধুয়ে নিলাম। বরমশাই হাতটাকে কচলে কচলে ধুয়ে দিল, কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম। বিট্টুদার আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের ইভেন্ট যে কোনো মানুষকে ফুললি এন্টারটেইনিং করতে পারে। আমি যতগুলোতে গেলাম আমার ভীষণ ভালো লেগেছে। খুব কম দিনের পরিচয় এতটা কাছের হয়ে যাবো ভাবতে পারিনি। তুমি খুব ভালো থেকো, লাভ ইউ। জাস্ট চুমু লাগছিল রাজরানীর মতো। এবার আমাদের বিদায়ের পালা। যাচ্ছো? হ্যালো, ব্লগ ভালো করে বানাবে। একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো একটু ইউটিউবার হয়েছে। এই পরিবেশে প্রায় সবাই বলছে ব্লগার এসছে বলে অনেকজন আমার সাথে সেলফি নিল, ভিডিও নিল। চেষ্টা করেছি সব ক্লিপস নেবার, অনেকে হঠাৎ করে এসছে, তো তখন নেওয়া হয়নি, হয়তো ক্যামেরা অন ছিল না। একটু কি বলবো, স্যালারিটা বাড়ুক, তারপরে একটা লোক রাখবো, কারণ এই লোকটার দ্বারা হচ্ছে না, কারণ এই লোকটা কথা বলতে ব্যস্ত থাকছে। একটু ব্যাপারটা আলাদা হলে আমি একজনকে রাখবো, তাহলে সব ক্লিপস তাদের মানে তার জন্য সব ক্লিপস নেওয়া হবে। আপাতত এবার বাড়ি যাবার পালা। থাকতে তো ইচ্ছা করছে, কিন্তু যেহেতু অনেকটা দূরে এসেছি, আইসক্রিমের লোভ সামলাতে না পেরে ক্যামেরা জাস্ট অন করা। এই কাকুটা নেচে নেচে বলল, আরে তুমি খাও না, কিছুই হবে না, ঠান্ডায় বিষে বিষক্ষয়। আমার বর তো খাবে না, তাই আমি দুগ্গা করে একটু কুলফি খেয়েই নিলাম। একটু নাচ করে বাড়ি যেতে ইচ্ছা করছিল না, লিটারালি মন খারাপ করেই বাড়ি এলাম, যেহেতু অনেকটা দূরে আছে। আগের দিন 12টায় বেরিয়েছিলাম, আজকে 11টায় বেরোলাম। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ব্লগটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কেউ জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।